পথশ্রী প্রকল্পের উদ্বোধনের সরকারি মঞ্চে তৃণমূলের খানাকুল ২ নম্বর ব্লক সভাপতির উপস্থিতি ঘিরে বিতর্ক। বৃহস্পতিবার রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল উদ্বোধনের পর জয়রামপুর মাঠে আয়োজিত স্থানীয় অনুষ্ঠানে বিডিওর সঙ্গে তৃণমূল নেতা অসিত সিংহ রায়কে একই মঞ্চে দেখা যায়। সরকারি অনুষ্ঠানে রাজনৈতিক নেতাকে বসানো নিয়েই আপত্তি তুলেছে বিজেপি। তাদের অভিযোগ, নির্বাচনের আগে তৃণমূলের প্রচার মঞ্চ তৈরি করা হয়েছে, যদিও সেই অনুষ্ঠানে বিজেপি নেতৃত্বাধীন পঞ্চায়েত সমিতির কাউকে দেখা যায়নি। তৃণমূলের দাবি, দলীয় পরিচয় নয়, প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে সম্মান জানিয়ে তাকে ডাকা হয়েছিল। এ নিয়ে শুরু হয়েছে তৃণমূল ও বিজেপির মধ্যে তরজা। এখন এই পথশ্রী নয়, এগুলোকে আমরা বলি হতশ্রী। পথশ্রী প্রকল্প এত ঢাকঢোল পিটিয়ে করতে হবে, এটা কোনোদিনও দেখেছেন কি? সেন্ট্রাল গভর্নমেন্টে এত রাস্তাঘাট তৈরি হচ্ছে, সেখানে তো এত ঢাকঢোল পেটানোর কিছু নেই। স্টেট গভর্নমেন্ট তো নিজস্ব টাকা দিচ্ছে না, পাবলিকের ট্যাক্সের টাকা সরকার উন্নয়ন করবে, এটাই জনগণ দেখতে চায়। তো এখানে দেখা যাচ্ছে তৃণমূলের নেতারা মঞ্চে বসে থাকাটাই স্বাভাবিক। প্রচার তো তৃণমূলের নির্বাচনী প্রচার চলছে, তৃণমূলের নির্বাচনী প্রচারের জন্য রাস্তা তৈরি হবে, সেখানেও মমতা ব্যানার্জির ছবি লাগিয়ে, বড় বড় হাসি মুখের ছবি লাগিয়ে কাজ করাতে হবে। তারপর কিছুদিন পরে দেখবেন রাস্তা পথশ্রী চেহারা নিয়েছে। গত 2 বছর, 2.5 বছর, 3 বছর আগে যারা পথশ্রীর কাজ করেছে তারা এখনো পর্যন্ত পেমেন্ট পায়নি। এখনো পর্যন্ত যা হিসেব আছে, যারা কাজ করছে তারা পেমেন্ট পাবে বলে আমরা আশা করি না। কিন্তু তৃণমূল যে এটাকে নির্বাচনী প্রচার করছে, এটাকে দেখেই বোঝা যাচ্ছে। তাই তৃণমূলের নেতারা মঞ্চে রয়েছে ভিডিওর পাশাপাশি, এটা থাকাটাই স্বাভাবিক। একটা কথা সবসময় মনে রাখতে হবে, যারা পদাধিকারী থাকেন, যারা পদাধিকারী ছিলেন, ভবিষ্যতে প্রজন্মকে দেখানোর জন্য আমরা সৌজন্যমূলক, উনি এসেছিলেন, আমরা সৌজন্যমূলকভাবে আমরা ওনাকে মঞ্চে তুলেছি। এটা সরকারি প্রোগ্রাম, যেহেতু ব্লক থেকে কাজগুলো হচ্ছে না, জেলা থেকে কাজগুলো হচ্ছে, এবং উনি এমএলএ কোটারও কোনো কাজ করতে পারছেন না, যার কারণে হিংসা হচ্ছে। সেই হিংসার বশবর্তী হয়ে উনি এইসব কথা ভুলভাল বকে চলেছে। এই কথা সাধারণ মানুষ খাবে না। আর মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নয়নের মণি, তিনি আমাদের বাংলার মুখ্যমন্ত্রী। সেই মুখ্যমন্ত্রী থাকাকালীন যে যে কাজগুলো করে চলেছেন, সেটা বিজেপি যেহেতু কেন্দ্রে সরকারে বসে আছে, সেখান থেকে সমস্ত টাকা পয়সা বন্ধ করে দেওয়া হয়েছে, বাংলাকে ভাতে মারা চক্রান্ত করা হচ্ছে। সেই চক্রান্তের প্রতিবাদে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে উন্নয়ন যেভাবে করে, শুধু ভোট এলেই করতে হবে এমনটা নয়, ভোট হোক বা না হোক মানুষের পাশে আমাদের মা মাটি মানুষের সরকার সবসময় আছে এবং ভবিষ্যতেও থাকবে। এমএলএ বলছে পথশ্রী প্রকল্পের রাস্তা 2 দিন পরেই হতশ্রী হয়ে যাবে। ওটা ওনার মতো করে বলছেন, কিন্তু হতশ্রী হবে না। কারণ যেভাবে আমাদের ইঞ্জিনিয়ার সাহেবরা কাজ করে চলেছেন এবং আমাদের জেলা পরিষদ যে টিম, সেই টিম আমরা যেভাবে কাজ করে চলেছি, আগামী দিনে আরও ভালো সুন্দর ব্যবস্থাপনার মধ্য দিয়ে খানাকুলকে আমরা সাজিয়ে নেব। টোটাল আমাদের হুগলি জেলা আমরা সাজিয়ে নেব। আমাদের এটা ব্লক প্রোগ্রাম ছিল, বাকি পঞ্চায়েতগুলোতেও চলছে প্রোগ্রামটা। পলাশপাইটিতে আছে, নথিপুরবানেও আছে, অন্য পঞ্চায়েতেও চলছে। আজকে সিএম ম্যাডাম নদিয়া থেকে গোটা পশ্চিমবঙ্গের যে পথশ্রী রাস্তা হচ্ছে সেটা উদ্বোধন করেছে। আমাদেরকে বলা হয়েছিল ব্লক ওয়াইজ প্রোগ্রাম করতে, সেই প্রোগ্রামটা আমরা এখানে করছি। খানাকুল 2-এ কটা রাস্তা উদ্বোধন হলো? রাস্তা হচ্ছে 3-4 কিলোমিটার করে বড় বড় রাস্তা, সবগুলোই জেলা পরিষদ ডব্লিউবিএসআর দিয়ে করছে। এই যে উদ্বোধন হচ্ছে সরকারি প্রকল্প, সেই প্রকল্পেতে বিজেপি কটাক্ষ করছে যে এটা সরকারি প্রকল্প নয়, তৃণমূল কংগ্রেসের প্রচার করছেন এর আগে, কি বলবেন? সরকারি কাজ তো, বিশেষ করে আপনার মঞ্চে তৃণমূলের নেতাদেরকে নিয়ে হচ্ছে খানাকুলের এমএলএ তিনি কিন্তু সুর চড়িয়েছেন ইতিমধ্যে, কি বলবেন? কাজ আছে। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।